এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম আমি, 1 চামচ ঘি নিয়ে নিলাম। এখানে নরমাল তেল দিতে পারেন আপনারা। ঘি আর আটাটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিব। এখানে আপনারা চাইলে সয়াবিনের তেলও দিতে পারেন। আটার এই ঘিটা সুন্দর করে মিক্সড করে নিব আমি। এই যে এরকম হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি 1 চামচ চিনি নিয়ে এলাম, আর পাউডার হলে 2 চামচ নেবেন। ভেকুম ছোটা মানে খাওয়ার ছোটা। 1/2 কাপ টক দই। এই সবগুলো উপকরণ এখন আমি সুন্দরভাবে মিক্স করব। চিনির সাথে সুন্দর করে টক দইটা ফেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মাখে নেব। এখানে চাইলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন, বেকিং পাউডারও দিতে পারেন। আমি শুধু বেকিং সোডা দিয়েছি। আমি সবগুলা টক দই এখানে দিয়ে দিয়েছি। 1 কাপ ময়দাতে 1/2 কাপ টক দই এখানে সবগুলাই দিয়েছি। এখন সুন্দর করে মাখবো। মাখে যে নরম নরম ভাব এভাবেই থাকবে। আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই বাটিটা দিয়ে আমি ঢেকে রাখবো যেন কোনো দিক দিয়ে বাতাস না ঢোকে। এভাবে আমি 20 মিনিট রেখে দেব। এ কাপে 2 কাপ চিনি দিয়ে, ওই একই কাপে 2 কাপ পানি দিয়ে, 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। এটা আমি এখন কিছুক্ষণ জাল করে নেব। 5 মিনিট ধরে জাল দিছি। সবগুলা চিনি গলে গেছে এবং একটু ঘন হয়েছে। বেশি ঘন করা যাবে না। এই যে এভাবে থাকবে। হাত দিলে যেন কোনো আঠা আঠা বোঝা যায় না। চুলাটা বন্ধ করে এখন এটা আমি ঢাকে রাখবো। এই 2 প্লেটে এখন আমি তেল মেখে নেব। সুন্দর করে তেল মেখে রেখে দেব। এখন 20 মিনিট পর আসলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ দেখেন অনেকটাই সফট হয়েছে। এখন এখানে নিয়ে সুন্দর করে আমি এটাকে আরও কিছুক্ষণ মাখবো। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এগুলো সবগুলো এখন আমি সমানভাবে লেচি কেটে নেব। সবগুলো আমি সমানভাবে নিয়েছি। এখানে 16টা হয়েছে 1 কাপ ময়দায়। এখন এখানে আমি হাতের তালুতে তেল নিয়েছি। এখন এই বলগুলো সুন্দর করে আমি ঘুরায়ে আমি গোল করব। গোল করার পরে এই যে হাতের তালুতে দেখতে পাচ্ছেন, এই সোজাতে আমি এই হাতে এভাবে চাপ দিব। চাপ দিয়ে সবগুলো রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন বালান, এখানে আমি তেল ভরে নিছি। নিয়ে এখন এই মাঝখানটা এভাবে চাপ দিব। তেল না ভরে নিলে কিন্তু উপরে উঠে আসবে। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি।